একটি ব্যতিক্রমী মন্তব্য। ঠিক তার পরপরই উত্তাল হলো সোশ্যাল মিডিয়া। বর্ষিয়ান অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মমতা শঙ্কর সম্প্রতি দুটি বিষয়ের উপর মন্তব্য করে আজ তীব্র বিতর্কের মুখে। আচ্ছা, আমরা কি সবটুকু শুনেছি, নাকি কিছু শব্দকে কেটে বাদ দিয়ে শুধুমাত্র তার চরিত্রের বিচারটুকু করে চলেছি? নমস্কার, শান্তনী সব ছাত্র চ্যানেলের সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। মমতা শঙ্কর, যিনি বাংলার মঞ্চ, সিনেমা এবং নৃত্যে এক অনন্য নাম, আজ তাকে নিয়ে কেন সাধারণ মানুষের মধ্যে এত বিতর্ক সৃষ্টি হয়েছে, সবটা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। চলুন। সম্প্রতি চণ্ডালিকা নাটক নিয়ে তার করা মন্তব্য এবং ন্যাপকিন বিজ্ঞাপন নিয়ে তার একটি প্রশ্ন সমাজে তৈরি করেছে একটি অস্বস্তিকর পরিস্থিতি। কেউ বলছেন তিনি নারী বিদ্বেষী হয়ে উঠছেন, কেউ কেউ আবার বলছেন সমাজের সংস্কৃতির অভিভাবিকা হবার চেষ্টা করছেন। আচ্ছা, আদতেও কি আমরা জানি তিনি ঠিক কি বলতে চেয়েছেন? প্রথম ঘটনা চণ্ডালিকা। তিনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নাটকটিকে বর্তমান যুগের প্রেক্ষাপটে উপস্থাপনা করতে গিয়ে যে যে জায়গায় পরিবর্তন করা হয়েছে তা মূল ভাবনাকে বিকৃত করেছে। যে সেখানে ওই চণ্ডালিকা দেখে আমি কি বলেছিলাম, সেখানে সবাই ছিলেন, সবার সামনে আমি কি বলেছিলাম যে এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না এবং এটা ঠিক নয়। এই গানের সঙ্গে চণ্ডালিকার কোনো সম্পর্ক নেই, কোনো এটার কোনো মানে জাস্টিফিকেশনই নেই। এই কথাগুলো আমি বলেছিলাম এবং কিন্তু সেখানে আমার কথাটাকে পুরো বাদ দিয়ে যদি তাদের সেই এটা থাকে, আমি জানি এটা কখনো আমারটা দেখানো হবে না, কারণ সেখানেও এডিট করে দেখানো হবে হয়তো, কারণ তারা চ্যানেল কখনোই চাইবেন না যে তাদের এই ব্যাপারটাকে আমি এইভাবে যে বলছি সেটা বলা হোক। এবং সেখানে আমি আপনাদের কাছে কিভাবে প্রমাণ করবো আমি জানি। আচ্ছা, এই কথার মধ্যে থেকে তিনি ঠিক কি চাইলেন বলুন তো? সংস্কৃতিকে সুরক্ষা দিতে, নাকি নিজের মতামত চাপিয়ে দিতে? চলে আসি দ্বিতীয় ঘটনায়, ন্যাপকিন বিজ্ঞাপন। টিভিতে বিজ্ঞাপনের মধ্যে থেকে মেয়েদের ঋতুস্রাবের সময় ন্যাপকিনের মধ্যে যে লাল রং ব্যবহার করা হয় তা বাস্তবতা বোঝাতে। সেখানে মমতা শঙ্করের প্রশ্ন ছিল, এই জিনিসটা মেয়েদের প্রতি মাসেই হয়, কিন্তু বিজ্ঞাপনে এভাবে দেখানোটা কি উচিত? তিনি এমনও বলেন, ন্যাপকিন নিজের স্বামী ছাড়া অন্য কাউকে দিয়ে আনাবেন এটা তিনি ভাবতেও পারেন না। এতটা আধুনিক তিনি এখনো হয়ে ওঠেননি। আমার লজ্জা করে, আমি একটা টিভি দেখছি বা কিছু, সেখানে অন্যরা কেউ এসে গেলে আমার কোথাও একটা, আমি অতটা মডার্ন হতে পারিনি যে আমার ছেলেকে দিয়ে ওই রকম কিছু একটা কেনাবো বা আমার বাবাকে দিয়ে কিছু একটা ওরকম কেনাবো। ঠিক এই ধরনের মন্তব্য করার পরপরই সাধারণ মানুষের মধ্যে বিতর্কের চূড়ান্ত ঝড় উঠেছে। কেউ আবার বলছেন তিনি বরাবরই স্পষ্টভাষী, সমাজের চোখে কিছুটা রক্ষণশীল, তিনি হয়তো কাউকে অপমান করার জন্য এটা বলেননি। কেউ বলছেন একজন নারী হয়ে কিভাবে এমন মন্তব্য তিনি করতে পারেন। কেউ আবার বলছেন যদি কোনো বাচ্চার মা বাইরে থাকে এবং তার বাড়িতে তার বাবা থাকে, ঠিক সেই মুহূর্তে বাচ্চাটির ঋতুস্রাব শুরু হয়, তাহলে বাবা তার নিজের সন্তানের জন্য ন্যাপকিন কিনে আনতে পারেন না? যদি তিনি এতই লজ্জাবতী হন, তাহলে ন্যাপকিন কথাটা জনসম্মুখে কিভাবে বলছেন, তাতে তার লজ্জা হচ্ছে না? আবার এমনও বলছেন তাহলে কি এবার দোকানে দোকানে গিয়ে ঘুরে দেখতে হবে কোন দোকানে একটি মহিলা ন্যাপকিন বিক্রি করছে, তবেই তার কাছ থেকে কিনতে হবে? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মত প্রকাশের স্বাধীনতা থাকলে কি প্রশ্ন করা অপরাধ? একটা সাধারণ প্রশ্নের জন্য যেভাবে একজন শিল্পীকে আক্রমণ করা হয়েছে, এটা কি প্রগতিশীল সমাজের পরিচয়? মমতা শঙ্কর আমার পছন্দের ব্যক্তি বলেই যে আমি এমন কথা বলছি তা কিন্তু নয়। তার এই মন্তব্যে আমারও কিন্তু তাকে ঘিরে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছিল, ভুরু কিন্তু আমারও ভাঁজ হয়েছিল। তারপর শান্ত মাথায় কতগুলো কথা চিন্তা করলাম। তিনি যে যুগের মানুষ, সেই যুগে দাঁড়িয়ে মেয়েদের ঋতুস্রাবকে নিয়ে প্রত্যেকের মধ্যে ঠিক কি ধারণা ছিল একবার যদি ভেবে দেখি, তাহলে হয়তো মনে হবে তিনি যে কথাগুলো বলেছেন সেই যুগে দাঁড়িয়ে তার ধারণার মধ্যে থেকে বলেছেন। মানছি তিনি আর পাঁচজনের মতো নয় বলেই আমাদের তার প্রতি আশাটা অনেকখানি। আজ সমাজ যেখানে এতটা এগিয়ে গেছে,
ছেলে মেয়ের মধ্যে আলাদা করে বিভেদ আমরা সৃষ্টি করি না, যেখানে মেয়েদের ঋতুস্রাব আমাদের কাছে কোনো প্রশ্ন তোলে না, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মমতা শঙ্করের মতো একজন অভিব্যক্তি যদি এমন মন্তব্য করেন, তা সত্যি প্রশ্নের একটা কারণ। কিন্তু একবার যদি আমরা আমাদের ঘরে একটু পেছন ঘুরে দেখি, তাহলে আমাদের ঠাকুমা দিদিমা যারা আছেন, যারা অত্যন্ত আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি, তারা কিন্তু আজও মানেন তাদের যুগে দাঁড়িয়ে ঋতুস্রাব বা মাসিক একটা লজ্জার বিষয়। আচ্ছা, তাদের কি আমরা কোনো রকম ভাবে খারাপ মন্তব্য করে থাকি? এই সময় একটু ব্যথা হয়, সহ্য করুন লাগবে। একটু ভেবে সত্যি কথা বলুন তো, আজও কি মাসিক নিয়ে খোলামেলা ভাবে আলোচনা করতে আমরা অভ্যস্ত না? কারণ ছোট্টবেলা থেকেই শেখানো হয়েছে মাসিক শব্দটা আলোচনা করা লজ্জার বিষয়। এটাকে যতটা সম্ভব আড়াল করে রাখাই উচিত। আমরা কি অস্বীকার করতে পারি? একটা শিশু যখন বেড়ে ওঠে, তখন তার পরিবারের ধারণা নিয়েই সমাজে সে এগিয়ে চলে। পরবর্তীতে হয়তো নিজের ধারণা সে নিজে বদলে ফেলতে পারে শিক্ষাগত যোগ্যতার মধ্যে থেকে। আবার কখনো কখনো নিজের পরিবারকে কেন্দ্র করেই সে চলার চেষ্টা করে। কিন্তু তার মানে তো এটা নয় যে তার একটা মাত্র মন্তব্যে তার সবটা খারাপ হয়ে যেতে পারে। তাহলে কি এই লাল রং ব্যবহার করে সমাজের বাস্তবতা তুলে আনাটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছি আমরা? আমরা কি আবারও অনেকটাই পিছিয়ে পড়ছি? একজন প্রবীণ শিল্পী, যাকে আমরা প্রত্যেকেই সম্মান করি, তিনি একটা প্রশ্ন ভুল করেছেন। তাকে কি সম্মানের সঙ্গে ভুলটা বুঝিয়ে দেওয়া যেত না? একটা ভুল করার কারণে তাকে ট্রোল করে, অপমান করে, অসম্মান করে এভাবে কি আমরা নতুন সংস্কৃতির পরিচয় দিচ্ছি? যারা শিল্পীর এই একটা ভুল প্রশ্নকে কেন্দ্র করে নানা রকম কুমন্তব্য করছেন, তারাও ভালো করে জানেন পথ চলতি কোনো মেয়ের যদি হঠাৎ করে ঋতুস্রাব শুরু হয়ে যায় এবং তা গড়িয়ে পা থেকে নিচের দিকে পড়তে থাকে, সেটা দেখে কেউ কিন্তু জ্বর, সর্দি, কাশি বলে এড়িয়ে চলে যায় না, বরং মুখ টেপাটেপি করে হাসাহাসি করে। আর যেদিন এই হাসাহাসি বন্ধ হবে মাসিককে ঘিরে, মনে করবেন সেই দিনই আমাদের একটা সুস্থ সমাজ তৈরি হবে। কোনোভাবেই হয়তো আর পড়তেই হবে না মাসিক নিয়ে কোনো ব্যতিক্রম প্রশ্নের মুখে। ভেবে দেখেছেন কি, প্রশ্ন করাকে যদি থামিয়ে দেওয়া হয়, তাহলে চিন্তা করাও কিন্তু বন্ধ হয়ে যাবে। শিল্পী মমতা শঙ্কর, তিনি যদি ভুল কিছু বলেও থাকেন, ভুল প্রশ্ন করেও থাকেন, তাকে যুক্তি দিয়েও বোঝানো যেতে পারত, অপমান করে নয়। আর যদি আমরা কটাক্ষ, সমালোচনাতেই আটকে থাকি, তাহলে ভেবে দেখুন তো পরবর্তী প্রজন্মকে আমরা ঠিক কি শেখাবো? তার ফলে যদি কোনো মানুষ কিছু জানতে আগ্রহী থাকেও, অপমানের ভয়ে কিন্তু সে অনেক পা পিছিয়ে যাবে। এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু কোনো পক্ষ নেওয়া নয়, বরং আলোচনার ভাষাকে সম্মান জানানো। ভিডিওটি দেখে আপনার ঠিক কি মনে হচ্ছে কমেন্ট করে জানান। শুধু একটা কথা মাথায় রাখবেন, মতামত কিন্তু ভিন্ন ভিন্ন হতেই পারে, মনুষ্যত্ব এক হওয়াটা অত্যন্ত প্রয়োজন। ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকুন, কারণ আমরা ভ্রান্ত ধারণা দিই না, সঠিক তথ্যই আপনাদের সামনে আনার চেষ্টা করে থাকি। ভালো থাকবেন সবাই, নমস্কার।